আরে তিথি, আয় মা, আয় বস। মা তুমি তো মিষ্টি খাও না, তাই তোমার জন্য হরলিক্স আর ফল এনেছি। এসব আমার আবার কি দরকার ছিল? জামাই এলে খুব ভালো লাগতো। হ্যাঁ রে মা, তোর শ্বশুর বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ মা, এবারে তুমি বলো তো কেমন আছো? কি তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি ওষুধ খাওনি? না। তুমি এদিকে অসুস্থ আর বৌদি ঘরের মধ্যে ঢুকে বসে আছে। দাঁড়াও, আমি রাগ করিস না, আমার কথা শোন। বৌদি, দাদা কোথায় গো? তোমার দাদা তো অফিসে গেছে। আমি তো এখানে থাকি না, কিন্তু এই বাড়ির বউ হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে। মায়ের গায়ে এত জ্বর, ডাক্তারি নিয়ে যাওনি কেন? বোন, তুমি যেটা ভাবছো তা কিন্তু একদমই নয়। থাক, আমাকে অত বোঝাতে এসো না। পরিষ্কার করে বলো না, কাজের চাপে সময় পাও না? একটা কথা মাথায় রেখো, বাবা মা হলো ভগবানের সমান, আর ওদের আশীর্বাদ না পেলে জীবনে তুমি উন্নতি করতে পারবে না। আর তুমি সেই ভগবানদের অবহেলা করছো। তোর কথাগুলো শুনে এখানে না এসে থাকতে পারলাম না। হ্যাঁ রে মা, তুই যে বৌমাকে এতগুলো কথা বললি, তুই তো শ্বশুর বাড়ির ক্ষেত্রে এই কথাগুলো মানিস? সবার পরিস্থিতি তো আর এক হয় না। বিয়ে হতে না হতেই স্বামীকে নিয়ে অন্য জায়গায় চলে গেলি। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন আছে খোঁজ নিয়ে দেখেছিস? আর এখানে এসেছিস আমার বৌমাকে জ্ঞানের কথা শোনাতে। আরে ওই মেয়েটা যে চাকরি করে, তারপরও আমাদের খেয়াল রাখে। মা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি, তুই তোর শ্বশুর বাড়ি ফিরে যা, আর শ্বশুর বাড়ি ফিরে গিয়ে তোর শ্বশুর শাশুড়ির যত্ন নিয়ে সেবা কর।